আমার সে রুমমেট সে মারা গেছে। কেন মারা গেছে? সে একটা অজ্ঞত একটি যদি এক্সিডেন্ট করে একটি রোগী যদি আসে মেডিকেলে, তার কি সে কি চিকিৎসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই সে চিকিৎসা পাওয়ার যোগ্য। যারা যে ভিকটিমরা ওখানে ছিল তারা নিজে তার রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল যে আপনারা যা করা দরকার তাই করেন। আমার ফ্রেন্ড কেন 7 থেকে 8 ঘন্টা তাকে চিকিৎসা দেওয়া হয়নি? তাকে কেন বলা হয়েছে যে সকালে ওয়েট করেন? যারা ওকে রিসিভ করে নিয়ে যায় তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায়, ডক্টরকে গেলে ডক্টর নার্স নাই, ডক্টর নাই, একজন ফ্লোর বয় এসে ওয়ার্ড বয় এসে তাকে ট্রিটমেন্ট দেয়। আসলে এর শেষ কোথায়? ঢাকা মেডিকেল কলেজ একটি আস্থার জায়গা, এটাকে আসলে ধরে রাখতে হবে। আমি কোনো ইন্ডিকেট করে কোনো ডক্টরকে এই কথা বলতেছি না, ডক্টররা মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু এখানে কিছু সংস্কার হওয়া দরকার, এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার। আজকে আমার ফ্রেন্ড মারা গেছে, কালকে আপনার ভাই মারা যাবে। আসলে এটা একটা সুষ্ঠু তদন্ত অনুযায়ী আমার ফ্রেন্ড যে বিনা চিকিৎসায় মারা গেছে, আমি এটার বিচার চাই। আমাদের সাথে ডাক্তারদের সাথে কোনো মারামারি হয়নি বা কোনো হাতাহাতির ঘটনাও ঘটেনি। আমরা আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এবং আমাদের যে দীপ্তর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন যারা হাসপাতালে ছিল, তারা নিজের পরিবারের একজন হারানোর কারণে শোকাহত ছিল। এবং যখন এই হাসপাতাল কর্তৃপক্ষ যখন আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, তখন কনফারেন্স রুমের মধ্যে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু কোনো হাতাহাতি বা হামলার কোনো ঘটনা ঘটেনি। উপরোক্ত বিষয়টা আমরা এভাবে বলতে পারি, ওখানে উপস্থিত যেই সাধারণ রোগীর আত্মীয় স্বজনরা ছিল ওইখানে, তারা যখন ডাক্তারদের উপরে এই সুযোগে হামলা করার জন্য আসে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা ডাক্তারদেরকে সেভ করার জন্য এগিয়ে যায়। আমি পূর্বে জানিয়েছি আপনাদেরকে যে আমাদের বিউবিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে পারি যে মিরপুর সবার প্রথম আমরাই দখল করেছিলাম। সেই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা বা আমাদের সাথে যারা ছিল তারা কোনোভাবেই উক্ত হামলার সাথে যুক্ত নয়। আমাদের দাবি নাম্বার 1, আমার ভাই বন্ধু চিকিৎসাজনিত ব্যর্থতায় মারা গেছে, এর বিচার চাই এবং ঢাকা মেডিকেল কলেজের 30 তারিখের রেজিস্টার খাতার পেজ ছেঁড়া কেন তা আমরা জানতে চাই। 2, ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। আই রিপিট, ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। 3, তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো তদন্তের রিপোর্ট ব্যতীত কেন মামলার রুজু করা হলো? এজাহারে যে শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে এই নামে কোনো শিক্ষক বিউবিটিতে নেই। অধিকন্তু উক্ত কথিত এই 3 জন শিক্ষার্থীর নামেও অত্র বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে আমরা খুঁজে পাইনি। উল্লেখ্য যে ওই দিন 31শে আগস্ট 2024 আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে তদন্তের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু তদন্ত রিপোর্ট ব্যতীত রুজুকৃত বিউবিটির নাম করে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য যে বিউবিটির নাম দিয়ে যে 4 জনের মামলা করা হয়েছে তারা কেউই বিউবিটির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। 4, কোনো ধরনের কোনো রিপোর্ট ছাড়াই সকল মিডিয়ায় বিউবিটির নাম প্রচার করে বিউবিটির সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।